আরেকটা স্টেশন পার হলেই আমি আমার গন্তব্যের জায়গায় পৌঁছে যাব। অবশেষে এসেই গেলাম। ট্রেন থেকে নেমে একটা রিক্সা নিয়ে সাজিদের বলা ঠিকানায় যেতে লাগলাম। তবে আমি যেদিকে যাচ্ছি দেখে মনে হচ্ছে যেন এটা একটা গ্রামের মতোই। শহরের ভেতরে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা আমার জানা নেই। কে বলবে এটা একটা শহর? প্রথম দেখে সবাই মনে করবে এটা একটা গ্রাম। চারদিকে গাছ আরো কত কি, পুরোটাই দেখার মতো। রিক্সাওয়ালা আমাকে নামিয়ে দিয়ে বলল, আপনি যেটা খুঁজছেন ওই যে দূরে একটা বাসা দেখা যায় ওইটাই। রিক্সাওয়ালাকে ধন্যবাদ দিয়ে আমি সামনে যেতে লাগলাম। বাসার সামনে সুন্দর করে লেখা আছে কামাল ভিলা। হ্যাঁ, সাজিদ আমাকে এই বাসার কথাই বলেছে। আশেপাশে এত বাড়ি নেই, তবে যা আছে পুরোটাই দেখার মতো। কি সুন্দর মাঠ, ছোট ছোট ঘর। সত্যি সাজিদ আমাকে এখানে পাঠিয়ে ভালোই করেছে। বাসার সামনে ছোট একটা ছেলে খেলা করছে। সকাল সকাল বাচ্চাটাকে এখানে খেলা করতে দেখে মনে মনে বললাম, সত্যি গ্রাম অঞ্চলের পরিবেশ একদম মুগ্ধকর। বাচ্চাটা আমাকে দেখে আমার দিকে এগিয়ে এসে বলল, আঙ্কেল এখানে কেন দাঁড়িয়ে আছেন? দেখতে তো একদম পাগলের মতো লাগছে। পাবনা থেকে কি পালিয়ে এসেছেন নাকি? মনে মনে বললাম, যা শালা, এই বাচ্চাটা আমাকে পাগল বানিয়ে দিল। দেখে তো মনে হয় বয়স এই 9-10 হবে, কিন্তু কথাগুলো যে বলছে। আমি শুধু বললাম, আমাকে দেখে কি তোমার পাগল মনে হয়? ছেলেটা বলল, পাগল কি আর বলে, আমি পাগল। তবে আপনার এখানে কি চাই আঙ্কেল? আমি বললাম, আমি কে জানো তো? আমি ছোট বাচ্চাদের ধরে নিয়ে গলা কেটে ফেলি, আর আজকে তোমাকে আমি ধরে নিতে এলাম। ছেলেটা জোরে চিৎকার দিয়ে ভেতরে যেতে যেতে বলল, আম্মু দেখে যাও, পাগল এসেছে আমাদের বাসায়, ও নাকি আমার গলা কেটে নিয়ে যাবে। ছেলেটার চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে একজন মধ্যবয়স্ক মহিলা বের হয়ে আসলো। মহিলাটা ছেলেকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি ভেতরে যাও, আমি দেখছি ও কে। ছেলেটা ভয় পেয়ে বলল, আম্মু তুমি ওর কাছে যাবে না, ও তোমার গলা কেটে নিয়ে যাবে। আমি ছেলেটার কথা শুনে মনে মনে হাসছি। মহিলাটা ছেলেটাকে ভেতরে পাঠিয়ে আমার কাছে এসে বলল, কি চাই এখানে, আর তুমি কে? আমি আন্টিকে সালাম দিয়ে বললাম, ভালো আছেন আন্টি? আন্টি বললেন, হ্যাঁ বাবা আমি ভালো আছি, কিন্তু তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমি বললাম, এটা কামাল আঙ্কেলের বাসা না? আন্টি বললেন, হ্যাঁ তুমি ঠিক ঠিকানাতেই এসেছো, কিন্তু আমি তো তোমাকে চিনতে পারলাম না। আমি আন্টির হাতে চিঠিটা ধরিয়ে দিয়ে বললাম, এটা একটু পড়েন কষ্ট করে। আন্টি আমার কথা শুনে চিঠিটা পড়ে একটা হাসি দিয়ে বলল, সাজিদের বুদ্ধি আছে বলতে হবে, ভেতরে চলো। আমি আন্টির পেছন পেছন ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে আমি তো পুরাই বোকা হয়ে গেলাম। কি সুন্দর একটা পরিবেশ ভেতরে, দেখে যেন মন জুড়িয়ে গেল। হঠাৎ কোথায় থেকে একটা ছেলে এসে বলল, খালা এই কি সেই ছেলে যার সবকিছু কেটে ফেলেছে? ছেলেটার কথা শুনে আমি তো লজ্জায় পড়ে গেলাম। কি বলছে এই ছেলে? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? আন্টি আমার দিকে তাকিয়ে হেসে বলল, বাবা কিছু মনে করো না, ও আসলেই সবকিছু সংক্ষেপ আকারে বলে। আর ও হলো রহিম, আমাদের বাসার ড্রাইভার ও কাজের ছেলে। আসলে সাজিদ ফোন করে বলেছে তোমাকে নাকি কে মারতে চেয়েছিল। দেখি